বউ শাশুড়ি মিলে বিকেলবেলা ঘুরতে বের হয়ে গেলাম। তাকরিম তো ঘুরতে অনেক বেশি পছন্দ করে। ভাবলাম যে তাকরিমকে আজকে একটু দূরে কোথাও ঘুরতে নিয়ে যাই। সবসময় তো আসলে শহরের ভিতরে পৌর পার্কে ঘুরতে যাই। তো আজকে ভাবলাম যে জলিলের পার্কে নিয়ে যাই। অনেক দিন যাবত জলিলের পার্কে ঘুরতে যাওয়া হয় না। নওগাঁতে যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন যে জলিলের পার্কটা খুব বেশি একটা বড় পার্ক না, তবে শহরের একটু বাহিরে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাকরিম প্রতিদিন ঘুরতে চায়, বাসার বাহিরে কোথাও না কোথাও যেতে চায়। তো আমরাও ওকে নিয়ে যাই, কিন্তু সেটা বাসা থেকে খুব বেশি দূরে কোথাও নিয়ে যাই না। বাসার কাছাকাছি যা কিছু আছে সেখানেই ঘুরতে নিয়ে যাই, মানে বিকেলবেলা ওকে একটু বাসা থেকে বের করায়, এতটুকুই। তো আজকে ভাবলাম যে একটু জলিলের পার্কে যাই। যারা নওগাঁয় থাকেন তারা নিশ্চয়ই জানেন যে জলিলের পার্ক নামে একটা পার্ক আছে আপনাদের শহরে। তো এটা একটু দূরে, শহর থেকে একটু বাহিরে। তো অনেকদিন যাবত আমি এই পার্কটাতে আসি না। ভাবলাম যে এই পার্কটা আবার বন্ধ হয়ে গেল কি না। তাকরিমের বাবা বাসায় ছিল না, আমি আর আমার শাশুড়ি মানে তাকরিমের দাদু মিলে বের হয়ে পড়লাম। আমরা দুইজনে তাকরিমকে নিয়ে ঘুরতে বের হলাম। আসলে বউ শাশুড়ি মাঝে মাঝে ঘুরতে বের হলে কিন্তু ভালোই লাগে। তো আমি তো আমার শাশুড়ির সাথে অনেক ঘোরাঘুরি করি। আপনারা কে কেমন ঘোরাঘুরি করেন শাশুড়ির সাথে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এসেই তাকরিম এই ট্রেনে উঠবে। তো আমরা সবাই মিলে ট্রেনে উঠলাম, সবার জন্য টিকিট কাটলাম। ট্রেনটা আসলেই মাত্র 2টা রাউন্ড দিয়েছে, এরপরে বন্ধ করে দিয়েছে। আর ট্রেনে দেখেন কেউ নেই, শুধু আমরা আর একটা ছোট বাবু ছিল। তো তাকরিম তো এখানে এসে অনেক বেশি খুশি। এর আগেও অনেকবার এসেছে, তখন বেশ ছোট ছিল। তো এখন একটু বুঝতে শিখেছে, রাইডে উঠতে শিখেছে। তো এইবার ও খুব বেশি আনন্দ পেয়েছে। তারপরে যে এখানে একটা রাইড ছিল নাগরদোলার মতো, তো সে এখানে উঠবে। তারপর আমি আর তাকরিম মিলে উঠলাম। এইখানে উঠে তাকরিম এত বেশি খুশি হয়েছে, মানে এত আনন্দ পেয়েছে, ও এখান থেকে নামবেই না। তারপর আবার টিকিট কেটে এখানে আবার ওঠা হয়েছে, মানে একই রাইডে 2বার ওঠানো হয়েছে। আসলে তাকরিম এত বেশি খুশি হয়েছিল এই পার্কটাতে এসে, এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যে বাসার সাথে যদি এরকম একটা বড় পার্ক থাকতো। এই পার্কটা কিন্তু খুব বেশি একটা বড় না, খুবই ছোট পার্ক। আমাদের জামালপুরে এর থেকে বড় অনেক পার্ক আছে। তো এই পার্কটা এত ছোট, রাইডও খুব বেশি একটা ছিল না। তারপরেও তাকরিম যে পরিমাণ খুশি হয়েছে, মনে হচ্ছিল যে আসলে প্রত্যেক সপ্তাহে একবার করে ওকে এখানে নিয়ে আসা দরকার। ওর নাকি সবচেয়ে ভালো লেগেছে এই রাইডটাতে উঠে। তো বারবার বলছিল যে এই রাইডটাতে আবার উঠবে আবার উঠবে, কিন্তু একই রাইডে 2বার উঠেছি, এরপরে আরেকবার উঠলে হয়তো ভালো লাগবে না। তো ওকে এর বেশি আর ওঠানো হয়নি। এরপর আরেকটা রাইডে উঠতে চেয়েছিল ঘোড়া, সেখানে তারা একজনকে নিয়ে আর কি ওইটা চালু করবে না, এর জন্য আমরা পরে চলে এসেছি। টিকিট কেটে সেই টিকিটটা আবার ফেরত দিতে হয়েছে। আর এখানে তাকরিম ছবি তুলছিল, দেখেন এটার মতো করে ও নিজের মতো করে হাতটা ওড়াচ্ছিল। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে এবার বাসায় ফেরার পালা। যেহেতু আমরা মেয়ে মানুষ এসেছি আর একটু দূরে, তো সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে। পার্কে খুব বেশি মানুষ ছিল না, নিরিবিলি ছিল, ভালোই লেগেছে। আজকের আবহাওয়াটাও মোটামুটি ভালো ছিল। তো বাহিরে এসে তাকরিম ফুচকা খাবে, বাহিরে বেশ ফুচকার কয়েকটা দোকান ছিল। তো তারপর এখানে আমরা ফুচকা খেতে বসলাম। প্রথমে আমরা অল্প করে ফুচকা নিয়েছিলাম, হাফ প্লেট করে। আসলে ফুচকা ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগে না, এর জন্য হাফ প্লেট করে নেওয়া। মোটামুটি ছিল, ফুচকার টকটা একদমই ভালো লাগে নাই। ফুচকা খাওয়া শেষ হলে এবার আমরা একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। মাঝে মাঝে এরকম শাশুড়িকে নিয়ে ঘুরতে বের হবেন, মন ভালো হয়ে যাবে। শাশুড়িকে নিয়ে ঘুরতে তো আমার বেশ ভালোই লাগে। আপনারা কে কেমন ঘুরেন শাশুড়িকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।